ভবানীটা হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। চলে এলাম গাজল স্টেশনে। খুব সকাল সকাল বেরিয়েছি বন্ধুরা। সকাল ওই 7:30 8টার মধ্যে একটা ট্রেন রয়েছে, তো সেই ট্রেনটা ধরেই যাচ্ছি শিলিগুড়ি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম বাবার বাড়ি যাচ্ছি, তো আজ সেই দিন। তো বেরিয়ে পড়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো ওইখানে পৌষ সংক্রান্তির দিন একটা মেলা হয়, কালী পুজোর মেলা। তো সেখানে আমার একটা ছোট্ট মোট্ট মানসা রয়েছে। তো মানুষের ছোটো হোক বড়ো হোক, ছোট্ট মোটো কেন বলছি, তো যাই হোক মানুষের তো মানুষই থাকে। তো ঠাকুরকে পুজো দেবো বলেই আর যাওয়া এই সময়। তো যাই হোক ট্রেনে বসে পড়েছি। এই যে গরম গরম কফি নিয়ে নিলাম। তো এরকম করতে করতে কফি খেলাম, তারপরে অনেক কিছু খেলাম। ট্রেনে উঠলে জানি না কেন খুব খেতে ইচ্ছা হয়, মানে চুপচাপ বসে থাকলেই যেন একটু বোরিং লাগে। তাই জন্য খেতে খেতে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে বন্ধুরা রাতে পৌঁছেছি আমরা ওই সন্ধ্যে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা খুব সকালের ভিডিও, পরের দিনের সকালের ভিডিও। এটা হলো বন্ধুরা তোমার মঙ্গলবারের ভিডিও। তো সোমবারে আমরা এসেছি, মঙ্গলবারের ভিডিও। খুব সকালে স্নান টান করে রেডি, পুজো দিতে যাচ্ছি। দাদু খাচ্ছে চা, আর এই যে আমি অর্পণের বাপি অর্পণ বাবুর স্কুটিটা নিয়ে, বাবু মানে আমার বাবার স্কুটিটা নিয়ে আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে আমি 2 দিনই মাত্র রয়েছি, মানে যেতে 1 দিন আসতে 1 দিন, মাঝখানে 2 দিন ছিলাম। টোটাল মিলে 4 দিন আর কি। তো 2 দিন ছিলাম, 2 দিন কী করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এটা তো প্রথম দিনের ভিডিও শেয়ার করছি। সেকেন্ড দিন সেকেন্ড ডে মেলা হবে। মেলা তো আজকেও ছিল, তো আজকে আমরা আসিনি। তো সেকেন্ড ডে এসেছিলাম, কারণ আমার বান্ধবী আসবে, তো সঙ্গে দেখা করব। তো সব মিলে সেকেন্ডের ভিডিওটা খুব ভালো আসবে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন কি করছি, তো এই যে এখান থেকে ডালা কিনে নিলাম ঠাকুরের। আর ভিড় একবার তোমরা নিজের চোখে দেখে নাও, মানে একদম অনেক ভিড়। আর মায়ের মন্দিরগুলোতে না ভিড় থাকেই, বলে লাভ নেই। তো এইখানে আগাগোড়ায় অনেক ভিড়। আর এটা কিন্তু বন্ধুরা 22 কালী ঠাকুর। মায়ের দর্শন করে নাও, আর সবাই কিন্তু আশীর্বাদ নিয়ে নাও মায়ের। আর সবার উদ্দেশ্যেই আমি বলছি, আমি ভগবানের কাছে সবার জন্য প্রে করব, সবাই যাতে ভালো থাকো, সুস্থ থাকো। তো যাই হোক সবার প্রথমে এখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। তারপর তো এত বড় লাইন দেখে মাথা ঘুরছিল ভীষণ, মানে কি আর বলবো, কিভাবে যাব, মানে চিন্তার ব্যাপার। তারপরে এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, চেনা জানা ছিল। তারপর ওকে রিকোয়েস্ট করলাম, ভাই একটু যেতে দে, আমরা অনেক দূর থেকে এসেছি। তা যাই হোক এখানে একটু বলে টলে ঢুকে পড়েছি আগে। তো আমাদের ওই 5-10 মিনিটের মধ্যেই সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ভাবাই যায়নি, মানে ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। এই যে ডালাটা অর্পণ ক্যামেরাম্যান তো ঠিক করে ধরতে পারছিল না, প্রচণ্ড ভিড়ের মধ্যে খুব একটা শ্যুট করতে পারিনি বন্ধুরা। আর শুধুমাত্র বাইরে থেকে মায়ের তোমাদের দর্শন করালাম। আর এখানে তো ঢোকাই যাচ্ছিল না, তোমরা তো দেখতেই পাচ্ছ এত ভিড়, ঠেলাঠেলি করে। তবু অর্পণের ব্যাপারে অনেকটা আমাকে হেল্প করে দেয় বলে হয়ে যায়। তো যাই হোক এখানে আমাদের মোমবাতি আর ধূপকাঠি আমরা জ্বালিয়ে নিলাম। এবার আমরা যাব ভেতরটা, মানে মায়ের ওইখানে পায়রা দুটো ওড়াবো বলেছি, উড়িয়ে দেবো। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রমলা সিংহ কালীগঞ্জ থেকে আগত, মায়ের নামে 50 টাকা দান করলেন, ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, মাকে দান করবেন বলে আশা করেছেন, তারা এদিকে ওদিকে দান করবেন না। আমাদের মন্দিরের ভেতরে उषा राजवंशी भाई को नाम पर 100 रुपया दान करेगा। नेपाल उषा राजवंशी भाई को नाम पर 101 रुपया दान करेगा। थैंक यू। अधिकारी থেকে আগত কবিতা পাল মায়ের নামে 50 টাকা। মাকে দান করবেন বলে আশা করেছেন, তারা মন্দিরের ভিতরে পয়সা ছড়িয়ে দেবেন না।
বন্ধুরা ফাইনালি পুজো টুজো করে নিলাম, এবার আমরা বাড়িতে ফিরছি। আর দেখতে পাচ্ছ দুধারে মেলা বসেছে, এটা তো রাস্তার দুধারে বসেছে, ভেতরে অনেক 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 দোকান পাশা বসেছে আর কি, মেলায় যা যা থাকে আর কি সেগুলোই। তো আমার আবার মেলা একটু ভিড়ভাড় একটু কমই পছন্দ আগাগোড়াই, তবু একদিন তো আসতেই হবে, সবার সঙ্গে দেখা করবো, বান্ধবী আসবে, তো সবার সঙ্গে একটা মজাই আলাদা। একা একা তো সবসময় ঘুরি, সবার সঙ্গে ঘোরার কিন্তু মজাটাও অন্যরকম। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখছি ঠাকুমা এখানে আগুন ধরিয়েছে। আর এই যে আমাদের টমি অর্পণের সাথে হ্যান্ডশেক করছে, ভীষণ ভালো টমিটা, সত্যি ভীষণ ভালো। অর্পণকে দেখে আবার চিনে গেছে, কারণ অর্পণ ভালোবাসে ভীষণ, ও বিস্কিট টিস্কিট কিনে দিল, খেলো। আর এইদিকে ঠাকুমা ধরিয়েছিল আগুন বাড়িতে, এত ঠান্ডা পড়েছে বন্ধুরা কি আর বলবো। আর এগুলো হলো বাড়ির উঠোনটা ঝাড় দেয়, এই যে আমাদের একটা লিচু গাছ রয়েছে বাড়িতে, ওই লিচু গাছের পাতাগুলোই না উঠোনে পড়ে, তো সেগুলো এক জায়গায় জড়ো করে এই যে এখানে আর কি আগুন ঠাকুন ধরিয়ে দেয় ঠাকুমা দাদু, এরকম করে সকালবেলা। তো ঠাকুমা দেখছি আগুন ধরিয়েছে, যে আমার ঠাকুমা, তো এখানে সবাই মিলে আগুন তাপাচ্ছি। তো এবার অনেক সকালে যেহেতু পুজো টুজো হয়ে গেছে, ওইদিকে রান্নাবান্নাও চলছে, ব্রেকফাস্টও করব। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে এলাম, সারাদিন কী করবো, সামনে দিদার বাড়ি মানে আমার মামার বাড়ির সামনেই আবার মাসির বাড়ি, তো সবার বাড়িতে একটু একটু করে আবার যাব, ঘুরে আসবো, কারণ আজকের দিনটা একটু সময় আছে। তো এই যে মাসির বাড়িতে চলে এসেছি, তো মাসির বাড়িতে এসে একটু গল্প টল্প করে বেশিক্ষণ না আবার বেরিয়ে গেলাম। তারপর এই যে মানে দিদার সঙ্গে দেখা করে, দিদার আবার চোখের অপারেশন হয়েছে, তো দিদার সঙ্গে দেখা করে এই যে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি ঠাকুমা পিঠে বানিয়েছে, আর ব্রেকফাস্ট করেই আমি গিয়েছিলাম মাসির বাড়িতে। আবার মাসির বাড়িতে অনেক কিছু খেতে টেতে দিল, ভাত খাবার কথা তো বলছিল, খাইনি, পেট ভরা ছিল বলে। তো যাই হোক তারপর বাড়িতে এলে যে পিঠে বানিয়েছে, আমার তো পাটিসাপটা পুলি পিঠে ভীষণ ভালো লাগে, তো এখন পাটিসাপটাই মানে বানিয়েছে। সন্ধ্যেবেলা পুলি পিঠে, ভাজা পুলি বানাবে, আর হলো বানাবে বন্ধুরা দুধে ভেজানো পিঠেটা। তো যাই হোক মা এদিকে রান্না করছে, মাছ ভাজছে, মাকে বলছিলাম মা হাই করো, তাই মা হাই করলো। আমার মা মানে ঠান্ডার মধ্যে মুজো টুজো পরে রান্না করতে বসছে, আর ঠান্ডা তো প্রচণ্ড। আর এখানে আমার ঠাকুমা, এই দেখো ঠাকুমার কাণ্ড, মানে ওই যে লক্ষ্মী পুজোর সময় নাড়ু ঠাড়ু বানিয়েছিল, তো সেগুলো আগুনে দিয়ে পুড়িয়ে ফেলছে। আর এদিকে আমাদের গাছে হয়েছিল শিম, আর শিমগুলোর সাইজ তোমাদের দেখাচ্ছি। তো দাদু আর আমার বাবু মিলে দেখো শিমগুলোকে ওই এক জায়গায় করে, যেগুলো বড় শিম হয় না, যেগুলো মানে বীজ আর কি হয়ে গেছে বড় বড়, সেগুলোকে আলাদা করছে, আর যেগুলো ছোটো ওগুলো আলাদা করছে। আমাকে বলছিল কটা নিয়ে যাস, আমি তো ওই আমাকে সব সময় মানে বলে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায়, কিন্তু আমি না ওই মানে কোনো জায়গায় যাবো একটা বলে না বোচকা বাচকি নিয়ে আমার একদম পছন্দ হয় না বলেই আমি আর কিচ্ছু আমার আনা হয় না। তো যাই হোক এখানে ওই যেগুলো আর কি বড়ো শিমগুলোর বীজ হয়ে গেছে, ওগুলোকে মা বললো ওগুলোকে বেছে রাখ, তাই দাদু আর আমি ওগুলোকে এই যে বেছে রাখছি। এগুলো দিয়ে নাকি সকালবেলা মা ঘুগনি রান্না করবে, তো আমি কোনো দিন খাইনি বন্ধুরা। তো যাই হোক মা রান্না করবে, সকালবেলা খেলে আমি তোমাদের ফিডব্যাক দেবো। তো যাই হোক এইভাবে সবাই মিলে এখানে আগুন ধরিয়ে দিয়েছে ঠাকুমা, আগুন তাপাচ্ছি, আর এই যে কাজ করছি, আমার এদিকে রান্নাবান্না করছে। আর ভাইয়ের বউ গেছে বাবার বাড়িতে, ও আসবে কাল। আর এই যে দিদা আমাদের বাড়ি চলে এসছে, দিদা একটু দিদা আর কি এখন বললাম না ওর অপারেশন হয়েছে দিদার চোখে, তো চশমা পরেই মানে এসছে, হাঁটতে ছাড়তে তো এমনি পারে, চোখের একটু আর কি। তো যাই হোক এসছে, এসে এখানে আমরা একটু সন্ধ্যেবেলার দিকে আগুন পোহাচ্ছিলাম। তারপর সন্ধ্যে হয়ে গেছে, অর্পণ বাপিতে ছিল না, সকালবেলা নেপাল গিয়েছিল, একটু দরকারও ছিল নেপালে, মানে ওই জ্যাকেট ফ্যাকেট আনতে আমার জন্য, অর্পণের জন্য, তো এলেই যায়, তো গিয়েছিল। তারপরে যে রমপমটা নেপালের ওটাও নিয়ে এসছে। তো যাই হোক এসব করতেও নেপালে গিয়েছিল। আর আমার জন্য একটা মানে কোট এনেছে, ভীষণ সুন্দর হয়েছে, তো তোমাদের পরে আমি পরলে দেখাবো, আর মেলার দিন পরবো আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো যাই হোক এখন বন্ধুরা খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কি দিনের বেলা রান্না করেছিল কাতলা মাছ আর হলো ল্যাটা মাছ, তো দুটো সবজি দারুণ হয়েছিল, আবার রাই শাক ছিল। আর এই যে সন্ধ্যাবেলায় ঠাকুমা আবার পুলি পিঠে নিয়ে বসে পড়েছে, আমি আর ঠাকুমাই আর কি এটা করছি, মা ওইদিকে ভাত করছিল উনুনে। আর আমাদের বাড়ি উনুনও আছে, গ্যাসও আছে, উনুনেও রান্না করে গ্যাসেও করে, তো উনুনে খুব কম হয়, কিন্তু যখন তাকে এদিকে পাড়াপাড়ি লেগে গেছে তখন উনুনে আর কি রান্নাটা করে। তো যাই হোক এদিকে পুলি পিঠেগুলো ঠাকুমাই যে বানিয়ে দিচ্ছিলো, আমি একটু ভেজে ভেজে নিচ্ছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকে সারাদিনের ব্লগ। তো পিঠে টিঠে খাওয়ার পর আর খেতে পাইনি বন্ধুরা, আমি তো একটু খেয়েছি, অর্পণের বাপিও একটু খেয়েছি, অর্পণ তো খেলোই না, মাও খায়নি। তো এইভাবে আজকের ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এই দেখতে পাচ্ছ মানে দুধে ভেজানো পিঠেটা আমি পরে তোমাদের দেখালাম, কারণ এটা পরে করা হয়েছে। তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।